বলেন তুমি বিয়ে করবা চারটা জিনিস দেখা। হ্যাঁ যুবক, কয় জিনিস দেখা? এটা কার কথা? বিশ্বনবীর কথা। তুমি বিয়ে করবা চারটা জিনিস দেখা। এক নাম্বার তার জামাল, তার চেহারা সৌন্দর্য দেখো। দুই নাম্বার তার বংশমর্যাদা দেখো। খালি আইলা সাইলের মাইয়া একটা লাল টকটক হলে এটা ফ্রেম করে বিয়ে করো না। তিন নাম্বার তার ধন সম্পদ দেখো। চতুর্থ নাম্বার তার মধ্যে দিনদারি দেখো। এরপর আল্লাহ রাসূল বলেন বিশেষ দ্রষ্টব্য ফাসফার বিজাতিদ দিন, তোমরা চারটার মধ্যে দিনদারিকে প্রাধান্য দাও। যদি ওই তিনটা কমও থাকে, দুর্বল হয়, দিনদারি বেশি থাকে, তাহলে মনে করবা তোমার ঘরটা দিনদারি দেখে যদি বিয়ে করো, তোমার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? আর যদি দিনদারি বাদ দিয়ে খালি চামড়া লাল দেখা মোটর সাইকেল আর হুন্ডার আর ফ্রিজ লইয়া বিয়ে করো, মনে রাখো তোমার জীবনটা একবারে তেজপাতা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দেবে। তখন তোমার কথা আর মানবে না। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী এক হাদিসে বলেন 6 প্রকারের নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? না ডরাইতেছেন? না জানে আমার গলার আওয়াজ বাড়িটা বলা হুন্ডা লাই, না জানে বাইক গেলে আবার কোন মশলা টসলা দেয়। ডরাইতেছেন? কয় প্রকার নারী জাহান্নামী? 6 প্রকারের নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী। এই 6 প্রকার নারী কারা কারা? কইলাম উনি না রাগ করবে না বাবা? হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মহিলা মাত্র 4টা গুণ অর্জন করতে পারবে, মৃত্যুর পরে পুরুষের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলেন মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল, কিন্তু লেডিসের দোয়া কিন্তু কবুল হয় না। কথা ঠিক না বেঠিক? মহিলাদের দোয়া কবুল, লেডিসের দোয়া কবুল না। মানে মহিলা কোনটা লেডিস কোনটা চিনেন নি আপনারা? না কমু বুঝাই দেবো না কম? হ্যাঁ, মহিলা কোনটা লেডিস কোনটা খেয়াল করে শুনেন। গ্রামের শালায় মনে করেন এই যে লাখপুর বাজারতে বা ফাতিদার বাজারতে গ্রামের থেকে গেছে ঢাকা শহর ঘুরতো দুলাভাইয়ের লগে। ঢাকা শহরে দুলাভাইয়ের লগে গিয়া ঢাকা গিয়া সংসদ ভবন দেখছে, চিড়িয়াখানা দেখছে, জাদুঘর দেখছে, যা আছে সব দেখছে। এবার গ্রামের শালার ক্ষুধা লেগে গেছে গা। শালাকে দুলাভাই আমার তো ক্ষুধা লাগছে। শহরের দুলাভাই চিন্তা করলো গ্রামের তে শালা এসে ভালো একটা হোটেলে নিয়ে ভালো খাওয়াই দিয়ে। হোটেলের 5 স্টার হোটেলে ঢুকছে। খুব মনোযোগ দিয়ে শুনেন কিন্তু কথাটা। 5 স্টার হোটেলে ঢুকা হোটেলের ছেলেটা দেয় দিকে আম করে 2টা করে পরোটা দে আর একটা করে মামলেট দে। গ্রামের শালা মনে মনে চিন্তা করে কি মামলেট কি? এই মামলেট নাম তো জীবন শুনছি না। এখন মনে মনে ভাবে যদি দুলাভাইয়ের জিজ্ঞাসা যে দুলাভাই মামলেট কি, দুলাভাই মনে মনে ভাবো কই বিয়ে করলাম আমার শালা জীবনও মামলেটও খাইছে না, না না আমার বোনের ইজ্জত যাইব গা। আবার চিন্তা করতেছে না জানি আজকে মামলেট খাইতে যাইয়া জিব্বা টিব্বা সব ফুই রয়ে জায়গা। হ্যাঁ, মনে মনে দোয়া ছড়া শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। আল্লাহ মুখটা বাঁচাও, আল্লাহ যাতে মুখটা না পড়ে, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। কিছুক্ষণ পরে যখন হোটেলের মেসিয়া পরোটা লইয়েছে মামলেট লইয়েছে, গ্রামের শালা চাইয়া দেখে কয় দুলাভাই তুমি না মামলেটের কথা কইলে তো মামলেট কই? দুলাভাই যে হলো পরোটা আর এটা হলো মামলেট। গ্রামের শালা কয় দুলাভাই এটা দিয়ে আঙ্গুর ফাতিদার হোটেলে ডিম বাজার লাই দেওয়া যায়। কি লাই দেওয়া যায়? ডিম বাজার মতো দেওয়া যায়। শহরে দুলাভাই গাড়ি বেটা এই ডিমই যখন ফাতিদার হোটেলে বাজে, গ্রামের হোটেলে পেঁয়াজ দেয় বেশি কইরা, কাঁচা মরিচ দেয় বেশি কইরা, সোয়াবিন তেল দেয় বেশি কইরা, বাজা বেশি কইরা, এটা গ্রামের হোটেলের ডিম বাজা। আর এই ডিমটা যখন ঢাকা শহরের 5 স্টার হোটেলে বাজে, পেঁয়াজ 50% কমায় লাই, কাঁচা মরিচ অর্ধেক কমায় লাই, সোয়াবিন তেল অর্ধেক কমায় লাই, বাজা অর্ধেক কমায় লাই, হাফ কাঁচা হাফ বাজা। এই জায়গা ঢাকা শহরের 5 স্টার হোটেলের মামলেট। ঠিক তেমনি ভাবে গ্রামের মহিলা তখন হাতে মোজা দিয়া পায়ে মোজা দিয়া সুন্দর ঢিলাঢালা বুরকা পরে চলাফেরা করে, এইটা থেকে গ্রামের মহিলা। আর এই মহিলা যখন ঢাকা শহর যাইয়া দিছে বুরকা কোন দেশে খবর নাই, পায়ের মোজা হাতের মোজা চিনই না, এর পরে ওড়না তো দুই সাইনা ফালাই দিছে, এর পরে দেখবে সালোয়ার উঠতে উঠতে আডু পর্যন্ত, কামিজ উঠতে উঠতে মাথা পর্যন্ত, ফিরে দিয়ে আদা জানালা খোলা বুঝতে মারা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে কাঁচা মরিচ আর সোয়াবিন তেলের মতো আর পেঁয়াজের মতো 50% কাপড় কমায় লাই, এই জায়গা ঢাকা শহরের লেডিস। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে এবার লেডিস কোনটা আর মহিলা কোনটা চিনছেন? রাগ হচ্ছেন? এবার বলেন তো আমাদের সমাজে মহিলার সংখ্যা বেশি না লেডিসের সংখ্যা বেশি? আর তো যারা বলতে হবে মহিলার সংখ্যা বেশি না লেডিসের সংখ্যা বেশি? এই লেডিস মহিলা হওয়ার জন্য মহিলা মাদ্রাসায় পড়াইতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। মহিলা মাদ্রাসায় পড়াইতে হবে, আলেম
বেজা বানাইতে হবে, না তো যেই অশ্লীলতা বেহায়াপনা যেভাবে চলছে খেলার নামে, বিপিএল এর নামে, ফেসবুকে ঢুকলে দেখবেন, ইন্টারনেট ঢুকলে দেখবেন, এমন অশ্লীলতার এমন বেহায়াপনা, মনে হয় এই সমস্ত ছেলে মেয়েদের বাবা মার ঘর থেকে জন্মই হয় না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন অশ্লীলতার বেহায়াপনা, লজ্জা লাগে আমাদের, লজ্জা লাগে বলতে। আপনারা কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন। গতবার যখন বিশ্বকাপ খেলা গেল, ফাইনাল ক্রিকেট খেলা, টিএসসির মোড়ে ঢাকা শহরে বাংলাদেশ সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা বিশ্ববিদ্যালয়, ওই টিএসসির মোড়ে এক মেয়েরে জিগায়, ভার্সিটির ছাত্রীরা সাংবাদিকে জিগায়, এই মুহূর্তে যদি আপনি মেসিরে ফান আপনি কি করতেন? খেয়াল করেন কথাটা, কিন্তু শিখানোর জন্য আপনাদেরকে জানাইতেছি, বলতেছি, আপনারা আমার এলাকার লোক। সাংবাদিকে মহিলারা মেয়েরে জিগায়, ঢাকা ভার্সিটির মেয়ে, এই মুহূর্তে যদি আপনি মেসিরে পাইতেন কি করতেন? এই মেয়ে বলে, যদি ও রাগ করবে, ও মানে জামাই লগে খারাপ হয়েছে, বলো দেখটা, যে যদিও ও রাগ করবে, এই মুহূর্তে আমি মেসিকে পাইলে আমি তাকে একটা কিস করতাম, যেটা কোনো নাউজুবিল্লাহ। জামাই থুইয়া মেসিরে কিস করতে চায়, এই মহিলার আসল জন্মই ভালো হয় নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে, অথবা তার শিক্ষা ভালো হয় নাই। এই জন্য আমার মেয়েকে যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, নিজে বাঁচতে চাই, তাইলে আমাকে মেয়েকে মাদ্রাসায় পড়ায় আলেমা বানাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমি প্রায় জায়গায় বলি, মহিলা মাদ্রাসার ছাত্রী হলো ফুলটি মুরগির মতো, আর ভার্সিটি কলেজের ছাত্রী হলো দেশি মুরগির মতো। কথা ঠিক না ঠিক? ভার্সিটি কলেজের ছাত্রী হলো দেশি মুরগির মতো, আর মহিলা মাদ্রাসা ছাত্রী হলো ফুলটি মুরগির মতো। সবাই না, আবার সামথিং কিছু কিছু। দেশি মুরগি সোয়ালে বাড়িওয়ালা ঘরতে যখন সাইরা দেয় মুরগির ঘরতে, এটা কি আর বাইতে? হ্যাঁ, জোরে কয় না, এটা কই যায়? মানুষের বাইর যায়, এই বারাতে এই বারা, ফুল বারাতে পশ্চিম বারাত, উত্তর দক্ষিণ বারা, জঙ্গল যা খায় সবই খায়। কথা ঠিক না বেঠিক? রাগ করতেছেন? সন্ধ্যার সময় যখন এই দেশি মুরগিটা ফেটটা বইরা খাইয়েছে, এই ফেটটা বইরা বাইতে, মালিকে কি জিগায়, কিরে তুই হালাল খাইছস না হারাম খাইছস? আমার বাড়িতে খাইছস না কার বাড়িতে খাইছস? বাড়িতে খাইছস না জঙ্গলতে খাইছস? কথা কর ঠিক নেবে ঠিক? জোরা বলেন ঠিক নেবে ঠিক? আর ফুলটি মুরগি, এটা পার্কও চিনে না, মার্কেটও চিনে না, জঙ্গলও চিনে না, মানুষের বাড়িও চিনে না। এটা একটা ঘরের ভিতরে খায়, এনই ঘুমায়, এনই সব কিছু। এখানেই মালিক কিনতে আসে, জমা করে, আর মালিকের বাড়ি যায় কড়াইয়ের মধ্যে উঠে। কথা কোন ঠিক নেবে ঠিক? ঠিক তেমনি ভাবে যখন আমার বাবা আমার মা গাছ বেচ্চা, খেত বেচ্চা, জমিন বেচ্চা, কত কষ্ট করে ফুটকির ভর্তা দেখাইয়া আমার বেতনের টাকা দিয়া ফাড়াইছে সর্বোচ্চ জায়গায় লেখাপড়া করার জন্য। দেখা যায় 5-6 বছর পরে এক একটা মাইয়া 4টা-5টা করে জামাই লইয়া বাইতে উঠে। ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন? দেশি মুরগির মতো। এখন আপনি কষ্ট করতে 4-5 জামাই আপনি কই ফেলেন, 6-7টা ডিভোর্সে দিয়ে বাইতে আর আগে। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ জোরে বলেন ঠিক নেবে ঠিক? ঠিক তেমনি ভাবে ফুলটি মুরগির মতো মহিলা মাদ্রাসার ছাত্রীরাও, এরা হাট চিনে না, মার্কেট চিনে না, পার্ক চিনে না, ব্রিজের নিচ চিনে না, কিচ্ছু চিনে না, জঙ্গল চিনে না। আর এই জায়গায় খাওয়া দাওয়া, এই জায়গায় লেখাপড়া, এই জায়গায় গোসল, সবকিছু এই জায়গায়। সর্বশেষ এখান থেকে বিয়ে হয়ে স্বামীর ঘরে চলে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ দেবে? এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা কোথায় পড়াবো? আরো জোরে বলতে হবে, কোথায় পড়াবো? যদি আমি নিজে বাঁচতে চাই, আমার মেয়ে পরিবারকেও বাঁচাইতে চাই, মেয়েকে আলেমা বানানোর বিকল্প কারা কারা রাজি আছেন যে মেয়ের আলেমা বানায় হাসরের ময়দানে আলেমার বাবা হবেন? কারা কারা নিয়ত আছে? কার কার নিয়ত আছে? আল্লাহ আমাদের সবাইকে আলেমার বাবা হওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আরেকটু জোরে করুন না। ওই যে মহিলা, ওই যে বাদশা, ন্যায় বিচারক বাদশা, কুড়ে ঘরের মেয়েটার বুদ্ধির ফেমে পড়ছে, মনে আসেনি? ফিসেদা তুই পড়ছি, সময় নাই গা। 6 প্রকারের মহিলা জাহান্নামী, এটা তো কইতেলাম না, কইলামও না, আবার দিলে যাবো। হ্যাঁ, 1 নাম্বার, যেই নারী, যেই মহিলা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে, এই নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। তবে এরকম মহিলা আমার শিবপুর মোটামুটি নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে। আর যদি